নমস্কার বন্ধুরা, রীতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দুধ জাল দিতে দিতে মনে হলো গরম তো প্রচণ্ড পড়েছে, তার জন্য আমি আজকে কী করবো, দু রকমের দই বসাবো। আজ একটা টক দই আর একটা মিষ্টি দই। মিষ্টি দইটা আর টক দইটা আমি কীভাবে বানাচ্ছি, আমি সবসময় ঘরে টক দই বসাই, আর মিষ্টি দইটা খুব কম বসানো হয়। এবার আমি ভাবলাম যে গরমে একটুখানি মিষ্টি দই, আর বাঙালিদের সবথেকে প্রিয় দই হচ্ছে মিষ্টি দই। বাঙালিদের অনুষ্ঠান বাড়িতে যদি মিষ্টি দই শেষ পাতে না পড়ে, তাহলে কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির পুরো খাওয়া দাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। তার জন্য আজকে বানাবো একদম সম্পূর্ণ একদম ঘরোয়া পদ্ধতিতে একদম আমি কীভাবে ঘরে লাল মিষ্টি দই পাতি, পুরো সম্পূর্ণটা ভিডিওটা দেখতে থাকুন, আর কীভাবে পাতে সেটাও দেখতে থাকুন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। তাহলে চলুন, আমি আগে কী করবো, দুধটা তো আমার আর্ধেক দেখুন দেখে হয়ে যাচ্ছে, দুধটা আমার জাল দেওয়া আছে। দুধটা জাল দেওয়া আছে, ধারগুলো দেখেই হয়ে গেছে। তাহলে আমি আগে কী করবো, আর আগে প্রথমে সবার আগে কী করবো, ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি। চলুন আমি কীভাবে ক্যারামেল তৈরি করছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর একদম লো মিডিয়ামে করে ক্যারামেলটা তৈরি করতে হবে। আমি ক্যারামেলটা তৈরি করবো, যেহেতু আমার ওখানে 2 লিটার মিষ্টি দই পাতবো, তার জন্য আমি এখানে কী করেছি, 200 গ্রাম চিনি নিয়েছি। 2 লিটার 200 গ্রাম। আপনারা যদি কম বেশি খান তাহলে আপনারা কম বেশি চিনি করে নেবেন, কমও দিতে পারেন, আবার বেশি যে মিষ্টি বেশি খাবে সে মিষ্টি বেশি দেবে। তা আমি আগে কী করবো, গ্যাসটাকে তো কমিয়ে রেখেছি। আমি প্রথমে এই এক হাতা মানে এই ছোটো হাতা 4 চামচ চিনি হয়। আমি এই চিনিটাকে প্রথমে ক্যারামেল তৈরি করে নিই। আর একটুখানি দিয়ে দিচ্ছি, একটুখানি আগে ক্যারামেলটা করে নিচ্ছি। কিছু করবো না, প্রথমে আমি জল দেবো না, আগে কালারটা আসুক, তারপরে আমি সব কিছু করবো। আস্তে আস্তে দেখেছেন রং আসছে, আমি কিন্তু জল দিই, আমি বলেছি প্রথমে আমি একটু গলে আসুক চিনিটাই, দেখুন গলে এসছে, দেখেছেন এই চিনিটা, রংটা চলে এসছে। আর একটু রং হতে দেবো। এটা 2 থেকে 3 মিনিট একটু টাইম লাগবে বলতে, একদম লো মিডিয়ামে রেখে দেবেন। হাই মিডিয়াম করে দিলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে, পুড়ে গেলে তখন পুরো তিতকুটি হয়ে যাবে, আর দুধ কাটার সম্ভাবনা থাকে। তিতকুটি হয়ে গেলে দুধ কাটবে, এইটুকুনি আমি বলছি। কারণ প্রথমে আমি যখন মিষ্টি দই বসাতে গেছিলাম তখন আমার এরকম হয়েছিল, একটু তিতকুটি হয়ে গেছিলো, আমার কিন্তু পুরো দুধটা কেটে গেছিলো। তার জন্য বলছি একদম লো টু মিডিয়ামে একদম রেখে দেবেন, একদম লোয়ে। একটু সময় লাগবে, 2 থেকে 3 মিনিট। দেখুন আস্তে আস্তে রঙটা চলে আসবে, দেখুন আমার রঙটা চলে এসছে। এবার আরেকটু রঙ আসবে, দেখেছেন, দেখুন আমার হয়ে গেছে, দেখেছেন রঙটা। এবার কী করবো, একটু জল দিয়ে দেবো। এটা শক্ত হয়ে গেছে জল দিলে, কিন্তু আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, গলে যাবে। সহজে আসে না, খাটের মধ্যে গায়ে রাখি। এই চিনিটা আমার পুরো গলে গেছে, একটু জল দিয়েছি, জলটা পুরো গলে গেছে চিনিটা, দেখেছি। এবার এটা আমি কী করবো, এটা আমার হয়ে গেছে ক্যারামেলটা। এবার আমি এটাকে নামিয়ে রাখবো, হয়ে গেছে। এবার আমি কী করবো, এটা নামিয়ে দেবো। এই দেখুন আমি নামিয়ে দিচ্ছি, এটা একটু ততক্ষণ ঠান্ডা হোক, আমি এর মধ্যে দুধ থাকবো না। এটা এখানে সরিয়ে রাখবো, দেখুন এটা আমি নামিয়ে দেবো, রেখে দিলাম এখানে সাইডে। এবার থাক, এবার দুধটা জালি দেওয়া আছে, দেখুন দুধটা আমার এবার ফুটবে, যেহেতু অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেছিলো তো দুধটা, তার জন্য এবার ফুটছে, ফোটাই আছে, ভালো করে জাল দেওয়াই আছে। আরেকবার একটু ফুটবে, তারপরে এর মধ্যে আমি কী করবো, এই চিনিগুলোকে আমি দিয়ে দেবো, একটু ফুটুক। তারপরে আমার দুধ ফোটা আরম্ভ হয়ে গেছে, ঠিক আছে, দুধ ফুটছে দেখুন। এবার কী করবো, আমার বেশি আর ফোটাবো না, কারণ অনেকক্ষণ ফুটিয়েছি, এর আগেও ফুটিয়েছি। এই আমি 200 গ্রামের থেকে আমি এটা কিন্তু পুরো 200 গ্রাম আমার চিনি আছে, এই 200 গ্রাম চিনিটা আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরেকটু ফোটাবো, ফুটিয়ে এটা একটু ফুটুক, চিনিটা গলুক, তারপর আমি কী দেবো এর মধ্যে আমি দেখাচ্ছি। আমি দুধটা খুব ভালো করে ফুটে গেছে, এই দেখুন দুধটা তোমার আগে অলরেডি অনেকটা ফোটানো ছিল, ঘন করা ছিল, দেখুন। এবার এটার মধ্যে আমি কী করবো, আমি আপনাদের এটা দেখাতে পারিনি, এখানে এত ঝড় দিচ্ছে আমাদের এখানটায়, ঝড়ের সব তোলাতুলি করতে গিয়ে একদম ভুলে গেছি। আমি বড় চামচের 4 চামচ আমি দেখুন মিল্ক পাউডার দিয়েছি, এখানে দেখলেই বুঝতে পারবেন। মিল্ক পাউডার দিয়ে আমি 4 চামচ গুলে নিয়েছি। মিল্ক পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা, প্রথম কথা দুধটা তো ঘন হবে, আর দইটা খেতে খুব টেস্টি হবে, তার জন্য আমি মিল্ক পাউডারটা দিয়েছি। আর দইটাও খুব ভালো জমবে, এই আর কি। আমরা তো সচরাচর এই গরম পড়েছে, মানে সবসময় আমরা গরমের সময় দইটাকে আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি, বাড়িতে চট করে বানানো হয় না। কিন্তু যদি একটু অল্প পয়সা খরচা করে যদি একটু বানানো হয়, তাহলে কিন্তু সবাই মিলে সুন্দরভাবে মানে মন ভরে দই খাওয়া যায়। দেখুন কি ঝড় ছেড়েছে, তো তোলপাড় করছে একদম। এবার কী করবো, এই দুধটা এটার মধ্যে ঢেলে দেবো সবটাই।
এবার ভালো করে ফুটবে, তারপরে আমি বাদ বাকিগুলো দেখাবো। আরও ঘন হয়ে গেল দুধটা, এবার একটু ফুটুক, তারপর আমি দেখাচ্ছি। দুধটা যেহেতু মিল্ক পাউডার দিয়েছি, মিল্ক পাউডার দেওয়ার পর না দুধটা একটু ভালো করে নাড়তে হবে অনবরত। মানে যতক্ষণ আপনি মিল্ক পাউডার যে কেউ মিল্ক পাউডার দেওয়ার পর লিকুইড দুধের মধ্যে অনবরত নাড়তে হবে, কিন্তু না নাড়লে কড়াতে লেগে যাবে নিচটায়। দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে মিল্ক পাউডার দেওয়াতে। যেহেতু আমার 2 লিটার দুধ, তাই আমি 4 চামচ দিয়েছি। আপনাদের যদি 1 লিটার দুধ থাকে তাহলে 2 চামচ দেবেন। কতটা সুন্দর ঘন হয়ে গেছে। এবার দুধটা একটু ফুটতে থাক। আমার ভালো করে ফুটে গেছে, এত ঝড় হচ্ছে। আমি তার মধ্যে 3টে এলাচ দিচ্ছি, জাস্ট সুগন্ধের জন্য, একটু যাতে ভালো গন্ধ হয় তার জন্য 3টে এলাচ দিয়ে দিলাম। এই সরগুলো এর মধ্যেই থাকবে, সরগুলোকে কিচ্ছু করবো না। দেখুন আমার দুধ পুরো ঘন হয়ে গেছে। একটু রেখে দিলাম, নিচে লেগে গেছে ঘন দুধ। এই কালো কালোগুলো ভাববেন না, কিছু কালো কালোগুলো এলাচের দানা। ফুটুক, এটা ফুটলে আমি নামিয়ে দেবো, ব্যাস একটা হয়ে এই যে ফুটছে। দেখুন আমি তো নামিয়ে নিয়েছি। এবার এই ক্যারামেলটা আমি দেবো, এটার সঙ্গে মেশাবো। দেখুন রঙটা রঙটা এবার সুন্দর হয়েছে। আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো না, গ্যাস থেকে নামিয়ে দুধ নামাবো গ্যাসের থেকে, তারপর আমি ক্যারামেলটা মেশালাম। আপনারা এইভাবেই করবেন, যদি একবার এরভাবে করে দেখবেন। এবার যতক্ষণ একটু ঠান্ডা হোক, মিষ্টি দইটা পেতে দেখাচ্ছি, একটু ঠান্ডা হোক, তারপর আমি দেখাচ্ছি। এবার টক দইগুলো নিয়ে আসি। দেখুন আমি মাটির ভাঁড়গুলো নিয়ে এসেছি, নিয়ে এসে পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটার মধ্যে আর এই দুটো ছোটো ছোটো ভাঁড়ও রেখেছি, ভাঁড়গুলোতেও দই বসাবো। এবার আমি কী করবো, এই দই দেখুন আমি এখানে যেহেতু 2 লিটার আমার দুধ আছে, 2 লিটার দুধ আছে, 2 কিলো না 2 লিটার আমি প্যাকেটের দুধ নিয়েছি। আপনারা গরুর দুধ দিতে পারেন, আমি তো গরুর দুধ এখানে কলকাতার কোথাও পাওয়া যাবে না, তো আমরা প্যাকেটের লিকুইড দুধটা নিয়েছি, তার সঙ্গে মিল্ক পাউডারটা মিশিয়েছি। যাই হোক, এবার আমি কী করবো, এখানে এটা আমি 75 গ্রাম টক দই নিয়েছি, নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই দইটা এই হাঁড়ির মধ্যে দিয়ে একটু সারা গায়ে মেখে নেব। মাখিয়ে নেবো, তাহলে কী হবে, দইটা সুন্দর বসবে। মাখিয়ে তারপর নিয়ে আসছি। যে ভাঁড়, এই দুটো ভাঁড় নিয়েছি ছোটো, আর এই বড়ো ভাঁড় নিয়েছি, এটা 2 লিটারের ভাঁড়। হ্যাঁ, তো আমি দই মাখিয়ে রেখেছি। এবার আমি এই বাটিতে যে দইটা আছে এই দুধ দেবো। আর দুধটাকে আমি সবসময় দেখতে পাবো আপনি আঙুলে আমি কতটা সহ্য করতে পারছি, সেই অনুযায়ী আমি এটার সঙ্গে আগে মিশিয়ে নিই। এটা মেশানো হয়ে গেল। দেখুন এবার এটার মধ্যে মিশিয়ে দেবো। আর তার আগে দেখুন দুধটা কত সুন্দর ফেনা উঠেছে। দেখুন এই ফেনাটাই কিন্তু এই দুধের ক্রিম। তা কী করবে, এবার এটা এখানে পুরো মিশিয়ে দিলাম। এখানে আমি বলেছি 75 গ্রাম 2 লিটার যেহেতু দুধ আছে, এই 100 গ্রামের কাছাকাছি এটা দই আছে, টক দই দিয়ে মিষ্টি দই পাচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে দুটোর মধ্যে ঢালি, সব মিঠে নিলাম। আমার এটা হয়ে গেছে। এবার আমি কী করবো, এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো কেন, ওকে ঢাকা দিয়ে ওই ঘরে চলুন আমি নিয়ে যাচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে দইটি আমার কেমন হলো। সব বলেছিলাম যে আমার, দেখুন আমি একটা কাপড়ের ওপর পেতে দিয়েছি, মোটা কাপড়, আমি এটার ওপর দিয়ে এরকম করে ঢাকা দিয়ে দেবো। এটাকে প্রথমে এরকম করে ঢাকা দেবো। তার উপর দিয়ে আমি একটা চাদর, এরকম করে আমি চাপা দিয়ে দিলাম। এই একটা আমার চাল আনার বস্তা, এই বস্তাগুলো কিন্তু খুব গরম হয়, কেন চটের তো এগুলো। এই বস্তাটাও আমি চাপা দিয়ে দিলাম, তাহলে পুরো গরম এবার থাকবে। চলুন আবার কালকে সকালে আমি দেখাচ্ছি আপনাদের।
আমি বলেছিলাম পরের দিন সকালবেলা দেখাবো। দেখুন দইটা দেখুন কি সুন্দর জমে গেছে। আর এই ছোটো ছোটো ভালগুলো দেখিয়েছিলাম। আমি বলেছিলাম দুটো দই করবো, কিন্তু দুটো দই করে উঠতে পারিনি, এত ঝড় ছেড়েছিল যে আমি দুটো দই করতে পারিনি, একটাই মিষ্টি দই করেছি। নেক্সট দিন আমি টক দই দেখাবো। দেখুন কত সুন্দর জমেছে, দেখুন কাট করলেও পড়ছে না, দেখুন ঠিক আছে, এটাও দেখুন ঠিক আছে কত সুন্দর জমেছে দেখুন। এটা একটু কেটে দেখাচ্ছি আপনি, দেখুন আমি কাটছি। এই দেখুন দই, আহা কি সুন্দর দই জমেছে দেখুন। এই দেখুন দই আবার ঘিও জমে গেছে, কী অবস্থা। এই দেখুন সাদা সাদা, আমি আরও দেখাচ্ছি কেটে। এই দেখুন ঠিক আছে কত সুন্দর দইটা জমেছে আমার। দেখুন দইটা কত সুন্দর হয়েছে দেখুন, ঠিক আছে কতটা সুন্দর জমেছে দইটা। এখানেই রাখছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।